নমস্কার, শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। আগামী 8ই আগস্ট ত্রিপুরা ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, গণনা 12ই আগস্ট। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা এবং প্রত্যাহারের দিন শেষ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটে 71% আসনে জয়ী হয়েছে শাসক দল বিজেপি। অর্থাৎ 6,889টি পঞ্চায়েত আসনের মধ্যে 4,805টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছে বিজেপি প্রার্থীরা। তবে যেসব আসনে লড়াইয়ের জন্য 12ই আগস্টের অপেক্ষা করতে হবে, সেসব আসনে বিজেপি মনোনীত প্রার্থীরা প্রতিশ্রুতির বন্যা দিয়ে যাচ্ছে মানুষের কাছে। 2018 সালে সরকারে প্রতিষ্ঠিত হওয়ার সময় যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল এবং 6 বছরে সেসব প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি, সেই প্রতিশ্রুতিগুলির পঞ্চায়েত নির্বাচনের আগে মানুষের কাছে নিয়ে পৌঁছাচ্ছে মনোনীত প্রার্থীরা। বুধবার সকালে 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের 15 নং ওয়ার্ডের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্যের জন্য মনোনীত প্রার্থী অবিনাশ দাস এবং পঞ্চায়েত সমিতির সদস্যের জন্য মনোনীত প্রার্থী ভুলন সাহা বাড়ি বাড়ি ভোট প্রচার যান। প্রতিশ্রুতি দেন বিজেপিকে ভোট দেওয়ার জন্য, গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য রাস্তাঘাট, পানীয় জল এবং পাকা ঘর প্রদান করবে জনগণকে। এই প্রতিশ্রুতিগুলি দিয়েছেন 15 নং ওয়ার্ডের ভাজপা প্রার্থী অবিনাশ দাস। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এদিন প্রচারে ঝড় তুললেও মানুষের কাছে প্রার্থীদের জবাবদিহিও হতে হয়েছে। মানুষ তাদের জিজ্ঞাসা করেছে যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিজেপি, সে প্রতিশ্রুতি কেন এতদিনে পূরণ হয়নি? পঞ্চায়েত নির্বাচনের আগে কেন আবার অতীতের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা দরজায় দরজায় এসে দাঁড়াচ্ছে? গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে আমরা ডোর টু ডোর করতে যাচ্ছি। সবাই মিলে এলাকার সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং পঞ্চায়েত সমিতির যিনি প্রার্থী বুলন সাহা মহাশয় এবং আমি জেলা পরিষদের 15 নম্বর আসন থেকে আমাকে ভারতীয় জনতা পার্টি মনোনয়ন দিয়েছে। আমার নাম অবিনাশ দাস। আমরা প্রত্যেকের বাড়িতে যাচ্ছি এবং খুব ভালো সাড়া পাচ্ছি। প্রত্যেকেই আমাদের ভারতীয় জনতাকে বিপুল ভোটে জয়যুক্ত করাবে, এই আশাটুকু আমিও রাখছি আর ওনারাও বলছে। আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন কীভাবে গ্রামকে উন্নত করবে, কিভাবে আমাদের এই রাজ্যকে উন্নত করবে, কিভাবে আমাদের এই বল্লভপুর পঞ্চায়েতকে, আমাদের এই বিধানসভাকে কিভাবে উন্নত করবে, কাজগুলি বাকি রয়ে গেছে, ওইগুলিকে আমরা সম্পূর্ণ শেষ করবো এবার। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলতে ময়দানে নেমেছে শাসক দল বিজেপি। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অতিক্রান্ত হবার পরে নির্বাচনী প্রচারে ঝড় তুলতে এক প্রকার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল বিজেপি। তার অঙ্গ হিসেবে বুধবার খোয়াই পঞ্চায়েত সমিতির 13 নং এবং 4 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপস কান্তি দাস ও মাধব চক্রবর্তীর সমর্থনে খোয়াই পঞ্চায়েত সমিতির 13 নং আসনের নির্বাচনী এলাকার ধলাবিল গাঁও সভায় এবং 4 নং আসনের বিজেপি মূলত প্রার্থী মাধব চক্রবর্তীর সমর্থনে দক্ষিণ সিংহছড়া এলাকায় অনুষ্ঠিত হয় এক ভোট প্রচার কর্মসূচি। এদিনের এই ভোট প্রচার কর্মসূচি উপস্থিত ছিলেন বিজেপির খোয়াই জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, পঞ্চায়েত সমিতির 13 নং আসনের বিজেপি মনোনীত প্রার্থী তাপস কান্তি দাস ও মাধব চক্রবর্তী। আমাদের পঞ্চায়েত সমিতির 4 নং আসনের যে প্রার্থী জেলা কমিটির সম্পাদক মাধব চক্রবর্তীর সমর্থনে আজকে দক্ষিণ সিংহছড়ার 2 নং ওয়ার্ডের আমরা প্রতিটি বাড়িতে, গলিতে গলিতে সবার কাছে ভোটের জন্য আমরা গিয়েছি প্রার্থীকে নিয়ে। এই এলাকার বিগত 6 বছরে এলাকার পঞ্চায়েত ব্যাপক উন্নয়নও করেছে। প্রতিটি বাড়িতে আমরা জল দেখলাম, প্রায় সবার বাড়িতে ঘরের ব্যবস্থা হয়েছে, শৌচালয় হয়েছে। আমরা যখন প্রার্থী নিয়ে যাই তখন মানুষ খুশি এবং সবাই আশীর্বাদ করবে। আমরা বিশ্বাস করি যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এখানে যিনি পঞ্চায়েত সমিতির প্রার্থী মাধব চক্রবর্তী এবং জেলা পরিষদের অপর্ণা সিংহ রায়কে মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আগরতলা রেল স্টেশন থেকে আরও 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃতরা অবৈধভাবে তাঁর কাটা পেরিয়ে রাজ্যে এসেছে। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, মঙ্গলবার আগরতলা রেল স্টেশন থেকে 4 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তারা কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রেল স্টেশনে আসে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় আগরতলা জিআরপি থানায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতরা হল মোহাম্মদ শহীদুল ইসলাম, আকবর আলী, মোহাম্মদ ময়ুল ইসলাম ও আকরাম হক। ধৃতদের
জেল হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালানোর আবেদন জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। আমরা গতকালকে 4 জন বাংলাদেশি নাগরিককে আমরা আগরতলা রেল স্টেশনে গ্রেপ্তার করা হয়। তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিল। তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে। তো তাদের ওই পারপাস বলছে যে কাজকর্ম করার এরকম বলছেন। তো যাই হোক, আমরা ইন্টারোগেশন এখনও চলছে, কি উদ্দেশ্য বা এর পিছনে কী কারণ। তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি, যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে বিএনএস ফরেনার অ্যাক্ট আইপিপি অ্যাক্ট। তো এই মামলা আমরা একটা নিয়েছি তাদের এগেনস্টে। তো আজকে তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হবে। আমরা জুডিশিয়াল কাস্টডিতে রিমান্ডের প্রেয়ার চেয়েছি। বুধবার মুক্তধারা অডিটোরিয়ামে জন্ম মৃত্যুর পরিসংখ্যান জানতে এক বিষয়ক সফটওয়্যার নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধিকারিক সজল বিশ্বাস, জনগণনা দপ্তরের অধিকর্তা রবীন্দ্র রিয়াং, মুখ্য স্বাস্থ্য আধিকারিক রঞ্জন বিশ্বাস সহ অন্যান্যরা। তারা এদিন প্রশিক্ষণের গুরুত্ব বক্তব্যের মধ্য দিয়ে তুলে ধরেন। মঞ্চে বক্তব্য রেখে আধিকারিকরা জানান, উন্নত দেশগুলোতে প্রতি সেকেন্ডে জন্ম মৃত্যুর হার সম্পর্কে অবগত হওয়া যায়, সেদিকে লক্ষ্য রেখে এই প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনে যাতে দ্রুত জনগণনা করা যায় তার জন্য এই সফটওয়্যারের উপর প্রশিক্ষণ। আর বলেন, জনগণনার উপর নির্ভর করে একটি দেশ এবং রাজ্যের ভবিষ্যৎ। সে অনুযায়ী বাজেট পেশ হয় প্রতি বছর। তাই জনগণনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ বলে জানান আধিকারিকরা। সফটওয়্যার উপর ভিত্তি করবে ফিউচারে আমাদের পরিকল্পনা, ফিউচার প্ল্যানিং এই সফটওয়্যার উপর। বার্থ অ্যান্ড ডেথ, কতজন জন্ম নিল, কতজন মৃত্যুবরণ করলো, তার প্রপার হিসাব। আপনারা জানেন উন্নত দেশগুলিতে তারা সেন্সাস জিনিসটা আছে না, সেন্সাস জিনিস করতে লাগে না, তারা সেকেন্ডে সেকেন্ডে বলে দিতে পারে কি পরিমাণ বার্থ হলো, কি পরিমাণ ডেথ হলো, তাদের কাছে ওই সিস্টেমটা আছে। আমরাও ওইভাবে আমাদের কাজগুলি এগিয়ে নিয়ে যাব, আমরাও যাতে বলতে পারি যে পার্টিকুলার টাইমে আমার জনসংখ্যা। রাজধানীর রামকৃষ্ণ বিদ্যা মন্দির স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে কুকীর্তির অভিযোগ। ঘরে 2 কন্যা ও স্ত্রীকে রেখে অন্য মহিলাকে নিয়ে থাকছেন তিনি। এই গুণধর শিক্ষকের নাম সঞ্জীব দেববর্মা। গত 6 বছর ধরে তিনি বাড়ি ফিরেন না। বর্তমানে স্ত্রীর নামে আবাসন নিয়ে অন্য নারীর সঙ্গে বসবাস করছেন, এমনটাই অভিযোগ স্বামী তথা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শ্রী চিনু দেববর্মার। তিনি জানান, অভিযোগ 1998 সালে তিনি বিয়ে করেছিলেন সঞ্জীব দেববর্মাকে। গত 6 বছর ধরে তিনি ঠিকঠাক মতো বাড়িতে আসছেন না। বাড়িতে আসলে চিনু দেববর্মাকে মারধর করে। ঘরে শোকেজ ভেঙে 1.5 লক্ষ টাকা পর্যন্ত নিয়ে গেছে স্ত্রীর কাছ থেকে। পরবর্তী সময় এ বিষয়ে জিরানিয়া থানার পুলিশ এবং রানীর বাজার থানার পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ সুষ্ঠু বিচার না করে মহিলাকে গালিগালাজ করে বলে অভিযোগ। তবে গত কয়েক মাস স্বামী সঞ্জীব অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছেন। শ্যামলী বাজারের আবাসনে তারা একসঙ্গে থাকছেন। ডিভোর্স ছাড়াই সঞ্জীবের এই কীর্তি। ওই মহিলার ছেলে মেয়ে পড়ার খরচ জোগাতে পারছেন না তিনি। শ্রী চিনু দেববর্মার আরও অভিযোগ, তাঁর 2টি মেয়েকে স্বামী ভুলে গেছে। তাই তিনি সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়েছেন যাতে সুষ্ঠু তদন্ত করে তার আবাসনে ফিরিয়ে নেয় এবং স্বামীর কঠোর শাস্তির ব্যবস্থা করে। আজকে 6 বছর ধরে বাড়িতে নাই, অন্য একটা মেয়ের লোকে ও সম্পর্ক আছে, আমিও কইতাম পারি না। খবর পাইছি যে আমি বেশি দিন হচ্ছে না যে শ্যামলী বাজার কোয়ার্টারে থাই মহিলাটারা লিয়া। এরপরে খবর পাওয়ার পরও আমি গেছি। আপনার স্বামী কি করে? আমার স্বামী একজন স্কুলের শিক্ষক। আচ্ছা, কোন স্কুলের নাম কি? স্কুলের নাম হচ্ছে রামকৃষ্ণ বিদ্যা মন্দির আশ্রম। কোনখানে এটা? গাঙ্গালটোক। এখন কি আপনার স্বামী থাকে কোথায়? ওখানে থাকে আপাতত আপনার ওই শ্যামলী বাজার কোয়ার্টারটা কার নামে আছে? কোয়ার্টারটা করেন কোয়ার্টারটা সঞ্জীব দেববর্মার নামে, হ্যার নমুনে আমি আর কি চিনু দেববর্মা। আপনাদের একটা রিকোয়েস্ট, আমার কোয়ার্টার লাগতো। মঙ্গলবার রাতে শিক্ষাবিদ এবং বিজেপির নেতা রসিক রঞ্জন গোস্বামী পরলোক গমন করেছেন। বুধবার সকালে তাঁর মরদেহ জেলা বিজেপি কার্যালয়ে আনা হয়। সেখানে শ্রদ্ধাঞ্জলি জানায় বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ জেলা এবং মণ্ডলের বিভিন্ন স্তরের নেতারা। পরে তাঁর প্রতি শোক জ্ঞাপন করেন এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। আমরা আজকে
উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় জনতা পার্টির একজন বর্ষিয়ান নেতৃত্বকে হারিয়েছি, শ্রদ্ধেয় স্যার রশিদুল গোস্বামী মহাশয়কে। আমরা অত্যন্ত ব্যথিত এবং দুঃখিত যে এমন একজন অভিভাবককে আমরা হারিয়েছি। আমরা ওনাকে আমাদের উত্তর ত্রিপুরা পার্টি কার্যালয়ে এইমাত্র এনে ওনাকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছি। এই শেষ শ্রদ্ধা নিবেদনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের ত্রিপুরা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্বভূষণ মহাশয়, আমাদের উত্তর ত্রিপুরা জেলার সকল স্তরের কার্যকর্তা। আমরা সবাই ওনার 2 মেয়ে, নাতি নাতিনি এবং জামাতা রয়েছেন, ওনার পরিবারের সকলের প্রতি আমরা উত্তর ত্রিপুরার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। মঙ্গলবার রাত 10:30 নাগাদ 132 কেবির মেশিন টিলা পাওয়ারের সাবস্টেশনের অগ্নিসংযোগ ঘটে। ঘটনার বিবরণী জানা যায়, মঙ্গলবার যখন পুরনো একটি ট্রান্সফরমার সরানো হচ্ছিল তখন তার মধ্যে আগুন লেগে যায়। এলাকাবাসীরা আগুন দেখতে পেয়ে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে ফোন করে অগ্নি নির্বাপক দপ্তর থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে, কিন্তু আগুনের মাত্রা এতই বেশি ছিল যে কোনো রকমই এই একটি ইঞ্জিন সামাল দিতে পারছিলেন না। সাথে সাথে অগ্নি নির্বাপক দপ্তরে অপর একটি ইঞ্জিন এলাকায় পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বলতে পারি না, তবে আমরা ওইখানে দোকানে অনেকদিন ছিলাম ফ্রেম বোর্ড খেলাতে, তখন হঠাৎ দেখতে যাচ্ছি যে এখানে ভীষণ একটা আগুন দেখা যাচ্ছে। তখন আমরা রাস্তায় মানে ওদের গেটের সামনে এসে দেখলাম যে ওখানে কেউ নেই। তারপর আমাদের মধ্যে থেকেও কেউ জানে মানে ফায়ার সার্ভিসে ফোন করেছে, ওদের মধ্যে ফোন করেছে। তারপরে মানে ফায়ার সার্ভিস এসেছে, এখন মানে এটা নির্মাণের প্রস্তুতি চলছে। আর কিছু জানতে পারলাম যে ওইখানে ওইটা একটা ওয়েস্টেজ মাল ছিল, ওটাকে মানে এখান থেকে বার করে নেওয়ার জন্য ওটা গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে মানে ওটা কাটছিল আর কি। তখন ওই ট্যাঙ্কারের মধ্যে তেল ছিল, ওই তেলের মধ্যে আগুন লেগেছে। আগুনটা ওই যে ফ্রেশ মাল তো জিনিস, এটা কন্ট্রাক্টারে কিনে নিচ্ছে। এটারে নেওয়ানোর লাগিয়া তারা ওই গ্যাস ওয়েল্ডিং দিয়ে কাটা আরম্ভ করছে, ওই কাটার থেকে আগুনটা লাগে। আর এটার মধ্যে তেল আছে। নয়া জাতীয় শিক্ষানীতি 2020-এর 4th বর্ষ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি উদযাপন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে বুধবার মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এদিন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত ড্রাগসের বিরুদ্ধে এই কর্মসূচি। ছাত্রীরা যাতে ড্রাগসের সম্পর্কে সচেতন থাকে এবং জনগণকে সচেতন করে তার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক নন্দন সরকার। পাশাপাশি এনএসএস ও ইকো ক্লাবের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হয় যাতে তারা বৃক্ষরোপণ করে পরিবেশকে নির্মল রাখে। আজকে মেইন হলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির 4th বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা যে অ্যান্টি ড্রাগস, যে ড্রাগসের মানে যে কুফল এগুলি যাতে সমাজে ছড়িয়ে না পড়ে তাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং ইকো ক্লাবের উদ্যোগে আমাদের মেয়েদের এই সচেতনতামূলক আমাদের মানববন্ধন আজকে করা হচ্ছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।